আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সুকান্ত সরকারের কাছে। আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে সুকান্ত, আমাদের জানাবেন। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ 4 জুন 2026 জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দপ্তর যেমনটি জানিয়েছে, আজ কিন্তু বেলা 1টার মধ্যে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগের টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে। এবং আরও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল অর্থাৎ দেশের যে 8টি বিভাগ রয়েছে তার কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, আবার কোথাও বলা হয়েছে যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং একই সাথে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যে দেশের উপর দিয়ে যে একটি তাপ প্রবাহ চলমান রয়েছে এটি কিন্তু আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে যারা বের হচ্ছেন অবশ্যই ছাতা এবং সাথে পানি নিতে পারেন, সেটি আপনাদের জন্য অবশ্যই অনেক বেশি ভালো হবে। আমরা একটু লক্ষ্য করবো আসলে যেই মুহূর্তে ঢাকা সহ এর আশপাশের আসলে তাপমাত্রা কেমন। আমরা দেখছি সকাল থেকেই কিন্তু বেশ ঢাকার তাপমাত্রা বেশি, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 33 ডিগ্রি এবং আমরা নারায়ণগঞ্জেও দেখতে পাচ্ছি 32 ডিগ্রি, আমরা মানিকগঞ্জে দেখতে পাচ্ছি 32 ডিগ্রি, আমরা দেখছি যে গাজীপুরেও কিন্তু 32 ডিগ্রি, আমরা নরসিংদীতে দেখতে পাচ্ছি 31 ডিগ্রি, আমরা দেখছি কুমিল্লাতেও 32 ডিগ্রি, এছাড়া আমরা লক্ষ্মীপুরে 32 ডিগ্রি, নোয়াখালীতে 33 ডিগ্রি, অর্থাৎ সারা দেশে কিন্তু তাপমাত্রা বলা যায় 30-এর উপরেই রয়েছে। অর্থাৎ যে দেশের উপর দিয়ে একটি তাপপ্রবাহ চলমান রয়েছে সে কারণেই কিন্তু, এবং বৃষ্টিরও দেখা মিলছে না, যার কারণে বলা যায় যে দেশে কিন্তু তাপমাত্রা বেশ বেশি, সেটি আমরা দেখছিলাম। দীপু, আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিন্তু সামান্য কমতে পারে। আর আরেকটি তথ্য সেটি হচ্ছে যে আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 28 মিনিটে। দীপু, এই ছিল আসলে আজকে আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সুকান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।